পুরুষোত্তম যোগ শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ের আলোচনায় আমরা প্রবেশ করেছিলাম মাত্র, কিন্তু কয়েকটা দিন যাবৎ, কয়েকটা দিন মানে বেশ কয়েকটা দিন আপনারাও ধৈর্যচ্যুত হয়ে গিয়েছেন, আমিও ধৈর্যচ্যুত হয়ে গিয়েছি। শরীরটা এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে আমি ঠিক দেওয়ার মতন অবস্থায় ছিলাম না। প্রতি মুহূর্তেই মনে করছি দেব, কিন্তু দিতে গিয়ে মনে হচ্ছে যদি না পেরে উঠি, এরকম একটা অসহায় অবস্থার থেকেই আমি কয়েকদিন গীতা আলোচনায় বিরত ছিলাম। এই অবস্থার কারণেই পুরুষোত্তম যোগ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনার ক্ষেত্রে। ভগবান এর আগের অধ্যায়ে আলোচনা করেছেন গুণত্রয় ও বিভাগ যোগ। জগতে চলতে গেলে এই ত্রিগুণকে, সত্য রজ তমগুণকে খুব ভালো করে অনুভব করতে হয়। অনুভব করা শুধু নয়, উপলব্ধি করতে হয়। প্রতিটা বিষয়ের মধ্যে, সময়ের প্রতিটা মুহূর্তের মধ্যে, যে কোনো স্থানের মধ্যে, যে কোনো কালের মধ্যে সব সময়ের জন্য গুণত্রয়ের ক্রিয়া কাজ করে, গুণত্রয় কাজ করে, সত্য রজ তমগুণ কাজ করে। অতএব সত্য রজ তমগুণ সম্পর্কে যাদের ধারণা একটু আছে বা ধারণা একটু থাকবে, তারা এইখানেই কিন্তু খুব সাবধান হয়ে যাবেন, বা সাবধান হতে হবে তাদের, যে আমি যেন গুণের ফাঁদে না পড়ে যাই। গুণ মানে কিন্তু এক অর্থে দড়ি। গুণ শব্দের একটা অর্থ হলো দড়ি। দেখবেন, অভিধান খুলে দেখবেন দড়ি। সেই দড়ির ফাঁদে যদি পড়ে যাই, ফাঁদে যদি আটকে যাই, তাহলে কিন্তু আর বেরোতে পারবো না। অতএব প্রত্যেক মানুষকে জীবনে এই গুণত্রয় সম্পর্কে অবহিত হয়ে এগুতে হয়, যেন আমি গুণত্রয়ের বেড়া ডিঙিয়ে যেতে পারি, গুণত্রয়কে অতিক্রম করতে পারি, ত্রিগুণাতীত হতে পারি। ভগবানও কিন্তু এই অধ্যায়ে ত্রিগুণাতীত হওয়ার উপায়ের কথা বলেছেন, বা ত্রিগুণাতীত হওয়ার কথা একটু ইঙ্গিত দিয়েছেন। কেননা দেহে গুণের কাজ চলতে থাকবে, অথচ সাধক নিজে উদাসীনের মতন আচরণ করবেন, উদাসীন হয়ে থাকবেন। এইভাবেই গুণাতীত পর্যায়ে সাধক গিয়ে পৌঁছবেন, এবং গুণত্রয় তার মধ্যে কাজ করলেও তিনি কিন্তু গুণধর্মের মধ্যে ঢুকবেন না, গুণধর্মের দ্বারা চালিত হবেন না। এটা চারটিখানি কথা নয়, কিন্তু সাংঘাতিক কথা। আবার প্রতি মুহূর্তে তাকে খেয়াল রাখতে হবে যে আমি যেন কোনো গুণের দ্বারা চালিত না হই, গুণের দ্বারা আমি যেন কখনোই যেন আক্রান্ত না হই। এই আক্রান্ত হওয়াটাই কিন্তু বিপজ্জনক। এই বিপজ্জনক অবস্থা থেকে আমার মুক্তির দরকার। যাই হোক, আমরা আলোচনা করেছি, আশা করি যারা শুনেছেন তারা নিশ্চয়ই বুঝতেও পেরেছেন, শুনতেও পেরেছেন। আমি কয়েকটা দিন সত্যি শারীরিক কারণে, সুস্থতার অভাবে আলোচনার জগৎ থেকে একটুখানি দূরেই ছিলাম। তা দেখলাম যে না, মানুষ সত্যি একটা জগৎ থেকে যে তারা দূরে চলে যাচ্ছেন, যে জগৎটা গীতার জগৎ, গীতা অনুভবের জগৎ, গীতা উপলব্ধির জগৎ। আমি তো তুচ্ছ মানুষ। আমি যে এতগুলো মানুষের কাছে একটু পৌঁছবার সুযোগ পেয়েছি, সুযোগ করে দিয়েছেন ভগবান শ্রীমদ্ ভগবদ গীতা জননী, এটা চারটিখানি কথা নয়। কত মানুষের কাছে আমি পৌঁছতে পারছি এই মাধ্যমের মধ্যে দিয়ে, সেটা যারা উপলব্ধি করেছেন তারা প্রত্যেকেই বুঝতে পারছেন, প্রত্যেকেই অনুভব করতে পারছেন। এই জন্য প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আমি জানি না কতটুকু আমি আপনাদের সেবা করতে পারছি, কতটুকু আপনাদের সেবায় আমি কাজে লাগতে পারছি। তবু এটুকু উপলব্ধি করি যে মানুষ শুনতে চান, মানুষ জানতে চান, মানুষ ভাবতে চান, মানুষ উপলব্ধিও করতে চান। কারণ মানুষের মধ্যে এই ব্যাপারগুলো রয়ে গেছে, এবং এই
বিভিন্ন রকমের প্রশ্নাবলী যখন আমার সামনে আসে, বিভিন্ন রকম জিজ্ঞাসা যখন আমার সামনে আসে, তখন আমি বুঝতে পারি যে মানুষ শুনছেন, ভাবছেন, অনুভব করছেন, আবার নতুন করে উপলব্ধি পাওয়ার চেষ্টা করছেন। গীতার এগুলো হলো খুব ভাইটাল জায়গা। আমরা যে অধ্যায়টাকে অতিক্রম করে এলাম, গুণত্রয় বিভাগ ও যোগ, নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন যে জগতে সর্বত্রই কিন্তু আমরা ত্রিগুণের অধীন হয়ে চলি। সবাই আমরা ত্রিগুণের অধীন, অথচ আমাকে ত্রিগুণাতীত হতে হবে, গুণাতীত হতে হবে। গীতায় কিন্তু আগের অধ্যায়ে অর্থাৎ গুণত্রয় বিভাগ যোগের অধ্যায়ে চতুর্দশ অধ্যায়ে বারবার ভগবান বলছেন গুণাতীত সউচ্চতে, গুণাতীত সউচ্চতে। তাকেই গুণাতীত বলা হয় অর্জুন, তাকেই গুণাতীত বলা হয় অর্জুন, এরকমভাবে কথা বলে এসেছেন। তার কারণ আর কিছু নয় যে মানুষকে গুণাতীত পর্যায়ে নিয়ে যাওয়াটাই হলো গীতার একমাত্র মুখ্য উদ্দেশ্য। সংসার সমদুঃখ সুখ ষষ্ঠ সমরশ্বাস্ম কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় অপ্রিয় ধীর তুল্য নিন্দাত্ম সংস্তুতি মান অপমান তুল্য মিত্রারি পক্ষয় সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত সউচ্চতে। চারটিখানি কথা নয় কিন্তু কথাগুলো, আগের অধ্যায়ের কথা বলছি। অর্থাৎ 24 নম্বর 25 নম্বর শ্লোক গুণত্রয় বিভাগ যোগে মানুষ সুখ দুঃখকে যদি সমান চোখে দেখতে পারে, একবারে তার দৃষ্টিভঙ্গিতে যদি পাথর, একটা ঢেলা, একটু সোনার টুকরো, সবকিছু যদি সমদৃষ্টি সম্পন্ন হয়, সে যদি মনে করতে পারে তিনটেই সমান বস্তু, একই বস্তু, তুল্য প্রিয় অপ্রিয় ধীর, প্রিয় বস্তুটাকেও যে চোখে দেখবে, অপ্রিয়টাকেও সেই চোখে দেখবে, নিন্দাকে যে চোখে দেখবে, স্তুতিকেও সেই চোখে দেখবে, এইভাবে যদি কোনো মানুষ চলেন, মান অপমানকে যদি সমান চোখে দেখতে পারেন, মিত্র এবং অরি, শত্রু এবং মিত্র দুজনাকেই যদি সমান চোখে দেখতে পারেন, যিনি সমস্ত আরম্ভ পরিত্যাগ করেছেন, কোনো কর্মের আরম্ভে লিপ্ত হন না, কর্মারম্ভ থেকে যিনি দূরে থাকেন, তিনি গুণাতীত। লক্ষণটাকে যদি একটু ব্যাখ্যা করি বিশদভাবে, চমকে যাবেন সবাই। আগের অধ্যায়ের কথা বলছি যে গুণাতীত চারটিখানি কথা নয়, গুণাতীত হওয়াটা চারটিখানি কথা নয়। একটা মানুষ তখনই গুণাতীত হতে পারে, তখনই সে গুণাতীত পর্যায়ে গিয়ে পৌঁছতে পারে যখন সে এইরকম যে চরিত্র, সেই চরিত্রের অধিকার অর্জন করে, চরিত্রের অধিকারী হয়। তারপরে সব শেষে বললেন ভগবান 26-27 এই সমস্ত শ্লোকে, মাঞ্চ যে অব্যবিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতিত্বইতান ব্রহ্মভূয়ায় কল্পতে। গীতার এইটাই হলো মূল কথা, সবকিছুকে ধীরে ধীরে ভক্তির পথে নিয়ে যাওয়া। গীতা মানুষকে ভক্তি যোগ শিক্ষা দিয়েছেন। গীতা মানুষকে ভক্তি যোগে ঋদ্ধ করবার চেষ্টা করেছেন। গীতা মানুষকে ভক্তি যোগে স্নান করাবার চেষ্টা করেছেন। পরিষ্কার বলছেন, মনে রাখবেন অধ্যায়টার সংখ্যা নাম্বার হচ্ছে 14, গুণত্রয়, হ্যাঁ 14, গুণত্রয় বিভাগ যোগ মাঞ্চ যে অব্যবিচারেণ ভক্তি যোগেন সেবতে। তারপরে পরিষ্কার বলছেন ভগবান, আমাকে যিনি অব্যবিচারে, কোনো ব্যবিচার, কোন রকম বিচারিতা না রেখে যিনি ভক্তি যোগে আমার সেবা করেন, তিনি সমস্ত গুণ গুণধর্ম সবকিছুকে অতিক্রম করে তিনি ব্রহ্মভূত হন, ব্রহ্মভাব প্রাপ্ত হন। এটাই হলো আসল কথা। ব্রহ্মভাব প্রাপ্ত হওয়াটা এত সহজ নয়। আমি ব্রহ্ম ভাবলেই ব্রহ্ম হওয়া যায় না। তিনি একান্তভাবে ভগবৎ শরণাগত হয়ে অব্যবিচারী ভক্তিযোগের সাহায্যে বা ভক্তিযোগের কৃপায় যিনি এগিয়ে যেতে পারেন তার নিজের আসল রাস্তায়, আসল পথে, তিনি সমস্ত কিছুকে অতিক্রম করে ব্রহ্মভূত হয়ে যান, ব্রহ্মভূত হতে পারেন। এইবার ভগবান শেষ কথাটা বললেন, ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম
অমৃতস্ব অব্যয়স্বত। অর্জুন, ব্রহ্মের আমি প্রতিষ্ঠা, আমি ব্রহ্ম, ব্রহ্মই আমি। আমি অমৃত, আমি অমৃত, আমি অমৃত, আমি অব্যয় তত্ত্ব। শাশ্বত শ্রুত ধর্মস্ব, ধর্মের যে শাশ্বত রূপ, সেই রূপটাও আমি, আমি সব। আর ঐকান্তিক যে সুখ, সুখ মানে বলতে আমরা তো সবাই তো সুখী হতে চাই, কিন্তু ঐকান্তিক সুখ বলতে যা বোঝায় শাস্ত্র অনুযায়ী, দর্শন অনুযায়ী, সেই ঐকান্তিক সুখেরও কিন্তু আমি প্রতিষ্ঠা। আমি হলাম মূল তত্ত্ব, সেই সুখময় তত্ত্ব। এই জন্য চৈতন্য চৈতামৃতকার পরবর্তীকালে শুনিয়েছেন আমাদের, সুখরূপ কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে ঘাদিনী কারণ। সুখরূপ কৃষ্ণ, ভগবান সুখস্বরূপ, তিনি সুখময়, তিনিও সুখের পিয়াসী, তিনিও সুখের পিপাসা নিয়ে চলেন, তিনি সুখ আস্বাদন চান। যার জন্য ভক্ত ভগবানকে সাজিয়ে ফুল দিয়ে সাজিয়ে তৃপ্ত হয়, তাকে তৃপ্ত করে, তাকে খেতে দিয়ে তৃপ্ত করে, তাকে ভালো কাপড় চোপড় পরিয়ে তৃপ্ত করে, তাকে সাজিয়ে তৃপ্ত করে, তাকে সুন্দর করে সাজিয়ে মানে মনোরঞ্জন যাতে তিনি করেন প্রত্যেক ভক্তের, সেই মনোরঞ্জনের অবস্থায় নিয়ে গিয়ে তৃপ্ত করে। তুমি এইবার সকলের সামনে দেখা দাও, সকলের সামনে তুমি নিজের স্বরূপটাকে প্রকাশ করো, তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। এগুলো ভক্তের ইচ্ছা, ভগবানেরও তাই ইচ্ছা। তাই বলছেন ব্রহ্মণহি প্রতিষ্ঠা, জানো অর্জুন, আমি ব্রহ্মের প্রতিষ্ঠা, ব্রহ্ম আমি, আমি ব্রহ্ম, আমি অমৃতের প্রতিষ্ঠা, আমি অব্যয় তত্ত্বেরও প্রতিষ্ঠা। অব্যয় তত্ত্ব বলতে আমি, অমৃত বলতে আমি, ব্রহ্ম বলতেও আমি। শাশ্বত যে ধর্ম, ধর্মের যে শাশ্বত রূপ, যে ধর্ম কোনো নাম নিয়ে চলে না, যে ধর্ম কোন রকম কতগুলো নিয়ম শৃঙ্খলা, কতগুলো নিয়ম তান্ত্রিকতার মধ্যে থাকে, তা নয়। যে ধর্ম শাশ্বত ধর্ম, যা ধরে রাখে সবকিছুকে, যা আঁকড়িয়ে রাখে সবকিছুকে। হৃদাতু মন প্রত্যয় করে ধর্ম কথাটা হয়েছে। ধর্ম ধারয়তে, ধারয়তেই যে ধর্ম, ধারণ করে বলেই তার নাম ধর্ম। ধর্ম ধারয়তে প্রজা, এই জীবজগৎকে ধর্মই ধারণ করে রাখে। তাই ধারণার ধর্ম ইত্যাহু, ধর্ম ধারয়তে প্রজা। ধারণ কথাটার থেকেই ধর্ম কথাটা এসেছে। ধর্ম জীবজগৎকে ধারণ করে রাখে, ধরে রাখে। তো সেই ধর্মই হচ্ছেন আমি ব্রহ্ম, আমি সেই ধর্মই আমি, আমি ব্রহ্ম, আমি ব্রহ্মের প্রতিষ্ঠা। আর কি? আর ব্রহ্মণহি প্রতিষ্ঠা অমৃতস্ব অব্যয়স্বত, আমি অমৃতেরও প্রতিষ্ঠা। অর্থাৎ ব্রহ্ম যে আমি, আমি কিন্তু শুকনো নয়, আমি অমৃত স্বরূপ। আমার আস্বাদন আছে, আমার আস্বাদন করতে চাইলে আস্বাদন আছে। আমার কাছে এলে মানুষ বা জীব তৃপ্ত হয়, অতএব আমার মধ্যে তৃপ্তি আছে, আমি তৃপ্তি দিতে পারি, আস্বাদন দিতে পারি, আমি সব কিছু মানুষের চাহিদা মেটাতে পারি। আমি অব্যয় তত্ত্ব, সুতরাং আমার কখনো হারিয়ে যাওয়ার, ফুরিয়ে যাওয়ার কোনো ভয় নেই। আমি সব কিছু পারি, সব কিছু পারি। ব্রহ্মণহি প্রতিষ্ঠা অমৃতস্ব অব্যয়, অমৃতস্ব অব্যয়স্ব, আমি অমৃতের প্রতিষ্ঠা। অমৃত বলতে আমি, অমৃত মানে যা পেলে আর কখনো মৃত্যুর কাছে যেতে হয় না, মৃত্যুর অধীনতা স্বীকার করতে হয় না। তাই হলো অমৃত। আমি হলাম সেই অমৃত। আর অমৃত অব্যয়স্ব, আমি অব্যয় তত্ত্ব। আমার কমে যাওয়ার কোনো ভয় নেই, বাড়ারও ভয় নেই। যেমন আছি, যেমন ছিলাম তেমনি আছি, তেমনি থাকবো। আমি কখনো ফুরিয়ে যাব, কমে যাব, হারিয়ে যাব, তা কিন্তু নয়। আর শাশ্বত ধর্মস্ব, আমি শাশ্বত যে ধর্ম, সেই ধর্মের প্রতিষ্ঠা। আমি ব্রহ্মের যেমন প্রতিষ্ঠা, প্রকৃত ধর্মেরও প্রতিষ্ঠা।
ধর্ম আমাকে আশ্রয় করেই টিকে আছেন। সুখস্বই কান্তিকস্য চ। আর ঐকান্তিক যে সুখ, যে সুখের জন্য অনাদি অনন্তকাল ধরে জীবজগৎ ছুটতে থাকে বা ছুটছে, এখান থেকে ওখান, ওখান থেকে সেখান, এই যে ছোটাছুটি জীবের, সবাই তো সুখের জন্য ছুটছে। ওখানে গেলে একটু সুখ পাবো, ওখানে গেলে একটু তৃপ্তি পাবো, ওখানে গেলে একটু শান্তি পাবো। এই তো মানুষের দৌড়ানো এইটা, এই কারণেই বলছে এই যে সুখের পেছনে ছুটে যাওয়া, শাশ্বত যে ধর্ম, সেই ধর্মও আমি। আর ঐকান্তিক যে সুখ, সেই সুখের উপলব্ধিটাও আমি, সুখও আমি। অর্থাৎ সুখের সন্ধানে যদি তুমি ছুটে চলো, সুখ বলতে কিন্তু আলাদা কিছু নয়, সুখ আমারই রূপ, আমারই স্বরূপ, আমারই সত্তা। আর শাশ্বত ধর্ম আমারই সত্তা, আমি শাশ্বত ধর্মের একটা রূপ, একটা মূর্তি। তাহলে নিশ্চয়ই যারা শুনছেন গীতার এই জায়গাগুলো একটু জটিল এবং কঠিন, সবাই হয়তো ঝট করে বুঝতে পারবেন না, কিন্তু একটুখানি যদি মনটা স্থির করে ভেতরে ঢোকেন, তাহলে সবাই বুঝতে পারবেন, ধরতে পারবেন। এগুলো অনুভবের জিনিস, যে আমি ব্রহ্মের প্রতিষ্ঠা, আমি অমৃতের প্রতিষ্ঠা, আমি অব্যয়ের প্রতিষ্ঠা, আমি অমৃতের স্বরূপ, আমি অব্যয় তত্ত্বরূপী বা অব্যয় রূপী। আমার কখনো কোনো বিয়োগ বা আমার কখনো পরিবর্তন হয় না, আমি যা ছিলাম তাই আছি, তাই থাকবো। আর শাশ্বত যে ধর্ম, যে ধর্ম চিরকাল ছিল, চিরকাল আছে, চিরকাল থাকবে, সেই ধর্মেরও আমি প্রতিষ্ঠা। আর ঐকান্তিক যে সুখ, যে সুখের জন্য অনাদি অনন্তকাল ধরে মানুষ ছুটতে থাকে, ছুটছে, সেই সুখেরও আমি প্রতিষ্ঠা। অতএব আলাদা সুখ বলে কিছু নেই। সুখরূপী তত্ত্ব বা সুখময় যে তত্ত্ব, সেই তত্ত্ব আমি। সুখময় তত্ত্ব যা, সেই তত্ত্ব আমি। এই জন্য এইদিকে তাকিয়েই বৈষ্ণব কবি বা বৈষ্ণব লেখক শ্রী চৈতন্য চরিতামৃতে লিখলেন, সুখরূপ কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে ঘাদিনী কারো। সুখরূপ কৃষ্ণ, ভগবান সুখস্বরূপ। পরিষ্কার বলছেন ভগবান সুখস্বরূপ, সুখস্বরূপ। তিনি সুখরূপ হয়েও তিনি সুখের আস্বাদন চান। সুখস্বরূপ, তিনি সুখময়, কিন্তু তবুও তিনি খুঁজে বেড়ান সুখ কেমন, সুখ কেমন, সুখ কেমন। আমার একটু সুখের প্রয়োজন আছে। এই ভগবানেরও সুখের প্রয়োজন হয়। তাই তো জগতের মানুষ ভক্ত রূপে ভগবানকে সাজায়, ভগবানকে ভালো ভালো খেতে দেয়, ভালো জিনিস পড়ায়, ভালো গয়নাগাটি এনে দেয়, তাকে সাজিয়ে আনন্দ পায়, খাইয়ে আনন্দ পায়, ফুল এনে তার চরণে দিয়ে আনন্দ পায়, তুলসী পাতা তার চরণে দিয়ে আনন্দ পায়, সাজিয়ে সুন্দর করে সকলের কাছে নয়নাভিরাম করে তুলে তাকে আনন্দ পায়। এগুলো ভক্তের ইচ্ছা, ভক্তের অন্তরের বাসনার একটা বিশেষ পরিণাম, পরিণতি। আশা করি যারা শুনছেন তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারবে যে একদিকে হলো ব্রহ্মরূপে তাকে অনুভব, আর একদিকে ভগবত তত্ত্বরূপে তার অনুভব। ভগবত তত্ত্বরূপে অনুভব করতে গেলে ভক্তরূপে ভগবানকে আস্বাদন করা, ভক্তরূপে ভগবানের সৌন্দর্য মাধুর্যে বিভোর হওয়া, তার মাধুর্যকে উপলব্ধি করা, সৌন্দর্যকে উপলব্ধি করা, তার মহিমাকে উপলব্ধি করা, এগুলো সবই থাকবে। এইভাবেই এগিয়ে চলে অনাদি অনন্ত কাল ধরে ভক্ত ভগবানের লীলা। আশা করি যারা শুনছেন তারা গুণোত্তর বিভাগযোগের জায়গাগুলো বুঝতে পারবেন। ব্রহ্মণহি প্রতিষ্ঠা, এই ব্রহ্ম আমি, কিন্তু যাকে শাস্ত্রে বলা হচ্ছে ব্রহ্ম, ব্রহ্মের প্রতিষ্ঠা কিন্তু আমাকে। অর্থাৎ আমি ব্রহ্ম, ব্রহ্মই আমি। এইবার যিনি আমাকে চিনলেন, আমাকে চিনছেন বা আমাকে জানলেন আমি বলি, ব্রহ্মরূপে নয়, তিনি আমাকে জানলেন। তার ব্রহ্ম জানার দরকার নেই, তিনি আমাকে জানলেন মানে ব্রহ্মকে জানলেন। আবার যিনি ব্রহ্মকে জানলেন, তিনি যদি ভালো করে একটু গভীরে ঢোকেন, তখন আমার সত্তায় যে ব্রহ্ম সত্তা, ব্রহ্ম সত্তার সঙ্গে যে আমার সত্তার কোনো ভেদ নেই,
এটা যখন অনুভব করতে পারবেন অশেষে বিশেষে, তখন তিনি মুগ্ধ হয়ে যাবেন, তৃপ্ত হয়ে যাবেন, এটাই স্বাভাবিক। এইভাবেই সাধন জগতে অনাদি অনন্তকাল ধরে সাধকের নানা রকমের আস্বাদন চলতে থাকে। ব্রহ্মণহি প্রতিষ্ঠা, আমি ব্রহ্মের প্রতিষ্ঠা। অমৃতস্ব অব্যয়স্বত, আমি অমৃতেরও প্রতিষ্ঠা, কারণ ব্রহ্ম অমৃত স্বরূপ, আমিও অমৃত স্বরূপ। আর ব্রহ্ম অদ্বয় তত্ত্ব, আমিও অদ্বয় তত্ত্ব। ব্রহ্ম অব্যয় তত্ত্ব, আমিও অব্যয় তত্ত্ব। কোনো পরিবর্তন হয় না আমার, আমি যেমন ছিলাম তেমনি আছি, তেমনি থাকবো। আর শাশ্বতস্য ধর্মস্য, ধর্মের যে শাশ্বত রূপ, যে ধর্মগুলোকে আমরা ধর্ম বলে জানি, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, এগুলো ধর্ম নয়, এগুলো নামে ধর্ম। কিন্তু ধর্ম মানে একটাই, যা জীবকে ধরে রাখে, মানুষকে ধরে রাখে, মানুষকে ধরে রাখে, ধরে রাখে, ধরে রাখে। এই ধরে রাখে যে ধর্ম, সেই ধর্মই হলো শাশ্বত ধর্ম। চিরকাল ধরে রেখেছে, চিরকাল ধরে রাখে, চিরকাল ধরে রাখবে, সেই যে শাশ্বত ধর্ম, সেই শাশ্বত ধর্মের প্রতিষ্ঠাও আমি। আর ঐকান্তিক যে সুখ, যে সুখের পরে আর সুখ শব্দটা যেতে পারবে না কোথাও, যেখানে গিয়ে সুখ শব্দের সমাপ্তি ঘটে যাবে, যে না আমি আর কোথাও যাব না, যেতে পারবো না, এখানেই আমার সমাপ্তি, সেই ঐকান্তিক সুখের চরম পরিণতিটাও কিন্তু আমি। আমার কাছে এলেই জীবের ঐকান্তিক সুখের অনুভব, ঐকান্তিক সুখের আস্বাদন, ঐকান্তিক সুখের উপলব্ধি, এটাও কিন্তু আমাদের প্রত্যেককে বুঝতে হবে, বোঝা দরকার। তাহলে আশা করি দার্শনিক জায়গাগুলো নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পারবেন যে ব্রহ্মণহি প্রতিষ্ঠা, অমৃতস্য অব্যয়স্য চ, শাশ্বতস্য চ ধর্মস্য, সুখস্যই কান্তিকস্য চ, কান্তিকস্য চ, শাশ্বতস্য চ ধর্মস্য, সুখস্যই কান্তিকস্য চ। ঐকান্তিক যে সুখ, ঐকান্তিক সুখ মানে একান্ত সুখ, যার পরে আর সুখ শব্দ যাবে না, সেটা হলো একান্ত সুখ। আমরা সুখ বলতেও তো মনে করি এরপরেও সুখ আছে, এরপরেও সুখ আছে, এরপরেও সুখ আছে। এটা এমনও তো হতে পারে যে এরপরে সুখ শব্দটাই যাবে না, সুখ শব্দটা যেতে পারবে না, বলে আমার অর্থ যা ব্যক্ত করার সব ব্যক্ত হয়ে গেছে, আর আমি যেতে পারবো না এরপর। এই যেখানে গিয়ে শেষ হয়ে যাবে অর্থের সম্পূর্ণতা, সেখানেই হলো অর্থের পরিপূর্ণতা, বা একবারে যাকে বলা যায় অর্থের সম্পূর্ণতা। শাশ্বতস্য চ ধর্মস্য, সুখস্য ঐকান্তিকস্য চ। সুখের যে ঐকান্তিকতা, সেই ঐকান্তিকতাটা বুঝতে গেলে একমাত্র তার কাছে যেতে হবে, তার কাছে গিয়ে দাঁড়াতে হবে। কারণ তিনি হলেন ব্রহ্মের প্রতিষ্ঠা, তিনি হলেন অমৃতের প্রতিষ্ঠা, তিনি হলেন শাশ্বত ধর্মের প্রতিষ্ঠা, তিনি হলেন ঐকান্তিক সুখের প্রতিষ্ঠা। শব্দগুলোকে নিয়ে একটু নাড়াচাড়া না করলে প্রত্যেকে বুঝতে পারবেন না। প্রত্যেককে আমার অনুরোধ, এই শব্দগুলোকে নিয়ে একটু নাড়াচাড়া করা দরকার। ব্রহ্মণহি প্রতিষ্ঠা মানে ব্রহ্মের আমি প্রতিষ্ঠা, ব্রহ্ম আমাতেই দাঁড়িয়ে আছেন, আমি ব্রহ্মেতে দাঁড়িয়ে আছি, ব্রহ্ম আমাতেই স্থিত, আমি ব্রহ্মকে ধরে রেখেছি। শুধু তাই নয়, অমৃতস্ব অব্যয়স্য, অমৃত শব্দটা যে দর্শনে আছে, সে অমৃত স্বরূপটাও কিন্তু আমি, অব্যয় তত্ত্ব আমি, শাশ্বত ধর্ম আমি, আর ঐকান্তিক সুখ আমি। প্রত্যেকটা শব্দই কিন্তু মারাত্মক, প্রত্যেকটা শব্দের তাৎপর্য মারাত্মক। ওদের শব্দগুলোর তাৎপর্য যদি বুঝতে পারেন, তাহলে প্রত্যেকেই বুঝতে পারবেন যে ভগবান হলেন, নিজেই বলছেন গীতায় দাঁড়িয়ে, আমি হলাম সবকিছুর মূল, আমার মধ্যে সবকিছু আছে। অর্জুন তুমি আমার কাছে এসো, আমার কাছে দাঁড়াও, আমার মধ্যে এসে ঢুকে যাও, আমার মধ্যে এসে প্রবেশ করো, তুমি এখানে সব পাবে,
সব পাবে। অর্থাৎ সমস্ত কিছু উপলব্ধি যা কিছু আছে, সেই সৎ বলো অসৎ বলো, যে কোনো রকমের উপলব্ধি, যে কোনো রকমের চেতনাবোধ, সব চৈতন্য বা সব চেতনাবোধ তুমি এখানেই পাবে। সুখস্বই কান্তিকস্য চ। এই অধ্যায় শেষ হলেন গুণত্রয় বিভাগ যোগ। আশা করি যারা শুনে আসছেন, যারা শুনছেন দীর্ঘদিন যাবৎ, জায়গাটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ত্রিগুণাতীত মানুষকে হতে হয়। ত্রিগুণাতীত না হলে ভগবানের অনুভবটা ঠিক মতো পাওয়া যায় না। শুধু ভগবান ভগবান ভজনা করলেই ভগবানকে পাওয়া যায় না। তিনি ত্রিগুণাতীত। আমাকে ওই স্টেজটাই দিয়ে দাঁড়াতে হবে, তবে আমি ভগবানকে উপলব্ধি করতে পারবো। ত্রিগুণাতীত হওয়ার উপায় কি না, দেহে গুণের কার্য চলতে থাকে, যিনি উদাসীনের মতো সাক্ষী রূপে অবস্থান করেন। সত্তাদি গুণকর্ম সুখ দুঃখ প্রভৃতিতে কখনো বিচলিত হন না, তিনি ত্রিগুণাতীত। যার সর্ববিষয়ে সমস্ত বুদ্ধি, যার নিকট সুখ দুঃখ, মান অপমান, স্তুতি নিন্দা, শত্রু মিত্র সবই সমান, যার সর্ববিষয়ে সমস্ত বুদ্ধি, যার নিকট সুখ দুঃখ, মান অপমান, স্তুতি নিন্দা, শত্রু মিত্র সবই সমান, তিনি ত্রিগুণাতীত। যিনি একনিষ্ঠ ভক্তিযোগ সহকারে ভগবান পুরুষোত্তমের ভজনা করেন, তিনি ত্রিগুণ অতিক্রম করে ব্রহ্মভাব প্রাপ্ত হন। কারণ নির্গুণ ব্রহ্মভাব শাশ্বত ধর্ম, ঐকান্তিক সুখ এই সকলেরই একমাত্র আশ্রয় বা প্রতিষ্ঠা হলেন ভগবান নিজেই। এইভাবেই ভগবান তার বক্তব্য শেষ করলেন। পঞ্চদশ অধ্যায়ের আগে চতুর্দশ অধ্যায়ে গুণত্রয় বিভাগ যোগী। অর্থাৎ আমাকে জানলে তত্ত্ব তো সত্যিকারের সবকিছু জানা হয়, কিন্তু বাকি থাকে একটা জিনিস, সবকিছুর ঊর্ধ্বে যিনি, সেই পুরুষোত্তম, তিনি কেমন। আমরা আগামীকাল সেই পুরুষোত্তম তত্ত্বের আলোচনায় যাব। যদিও এর আগে আলোচনায় করে গিয়েছেন, টুকটাক গিয়েছেন, মাঝখানে একটু এলোমেলো হয়ে গিয়েছিলাম। এলোমেলো মানে একটু শারীরিক কারণেই এলোমেলো হয়ে গিয়েছিলাম কয়েকটা দিন। আশা করি যারা শুনছেন, যারা শুনে আসছেন দীর্ঘদিন যাবৎ, কয়েক বছর যাবৎ, তারা নিশ্চয়ই উপলব্ধি করবেন যে না, একটু ডিটেলসে যাওয়া দরকার। আগামীকাল যদিও আলোচনা হয়েছে, তবুও পঞ্চদশ অধ্যায়ে পুরুষোত্তম যোগের আলোচনায় একটু যাওয়ার দরকার আছে। অর্জুনের দিক থেকে কোনো প্রশ্নের অপেক্ষা করেননি ভগবান, নিজেই বলতে আরম্ভ করেছেন। শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থং প্রাহুরব্বয়ম ছন্দাংশি যস্য পর্ণানি যস্তং বেদ সবেদবিদ। অসাধারণ একটা শ্লোক। আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়, স্নান করে একটু অশ্বত্থ গাছে জল দিবি, একটু বট গাছে জল দিবি। বট গাছে জল দিবি বিষ্ণু রূপে, অশ্বত্থ গাছে কেন? অশ্বত্থ গাছে জল দেওয়ার কারণই হলো যে প্রত্যেক মানুষকে জানতে হয়, প্রত্যেক মানুষকে বুঝতে হয় যে অশ্বত্থ গাছে জল দেওয়ার কারণ হলো একটা চেতনা লাভের জন্য। কারণ সকলেরই তো প্রাণ আছে। আমাদের বিজ্ঞান তো আবিষ্কার করে দিয়েছে প্রত্যেকের প্রাণ আছে। বৃক্ষ বলুন, লতা বলুন, ছোট লতা বলুন, বড় লতা বলুন, বড় বৃক্ষ বলুন, ছোট বৃক্ষ বলুন, মাঝারি বৃক্ষ বলুন, প্রাণ তো প্রত্যেকের আছে। অতএব সেই বৃক্ষের যে প্রাণন ক্রিয়া, সে তো প্রত্যেকের আমরা দেখতে পাই চোখের সামনে। তো সেই যে প্রাণন ক্রিয়া নিয়ে যে বৃক্ষগুলো চলছে, সেই বৃক্ষগুলোরও প্রাণ আছে।
তাই আমরা যেমন প্রাণী, সচল প্রাণী, ওগুলো অচল প্রাণী, ওরা নড়াচড়া করে না, এক জায়গাতেই থাকে, কিন্তু প্রাণী তারা, প্রত্যেকের প্রাণ আছে, প্রাণন ক্রিয়া আছে। সূর্যের তাপ থেকে তারা গ্রহণ করে তাদের জীবনের রসদ, বাতাস থেকে জলীয় বাষ্প সবকিছু গ্রহণ করে, গ্রহণ করে টিকে আছে। তো সেই জন্য প্রত্যেককে এটা বুঝতে হয়, প্রত্যেকে এটা উপলব্ধি করতে হয়। ভগবান এই অধ্যায়ে এসে অর্জুনের দিক থেকে কোনো প্রশ্নের অপেক্ষা করলেন না, সোজাসুজি নিজেই বলতে আরম্ভ করলেন। ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থং প্রাহুরব্বয়ম ছন্দাংশি চস্য পর্ণানি যস্তং বেদস্য বেদবিদ। জানো অর্জুন, বেদবিদ কে? এই সমস্ত সংসারটাই হচ্ছে উল্টানো অশ্বত্থ গাছ, গাছের শেকড় গুলো সব উপরের দিকে, আর ডালপালা পাতা সব নিচের দিকে। এই সংসারটা সেই পত্রাবলী বা পাতা ডালপালার মধ্যে, আমরা তার মধ্যেই আছি। আর এই শেকড় গুলো মানে মূলগুলো সব উপরের দিকে, কোথায় আছে তার ঠিক নেই, আমরা জানি না কেউ। কোত্থেকে যে এই মূল আসছে, বৃক্ষ কোত্থেকে রস সংগ্রহ করছে আমরা জানি না কেউ। কিন্তু এইভাবে বৃক্ষ চিরকাল চলছে, বৃক্ষগুলো বেঁচে আছে, বৃক্ষটা বেঁচে আছে। এই বৃক্ষ অনাদি অনন্ত কাল ধরে বেঁচে আছে। ঊর্ধ্বমূলম অধঃশাখম, উপরের দিকে মূল, নিচের দিকে শাখা। অশ্বত্থম, এর নাম অশ্বত্থ গাছ। অশ্বত্থ কেন? কাল যা থাকবে না তার নাম অশ্বত্থ, অর্থাৎ নামের মধ্যে দিয়েই তার পরিচয়। এই সংসার আজ আছে, কাল থাকবে না, এটা কথার কথা। কাল আছে মানে কালকেই ধ্বংস হয়ে যাবে তা নয়, অর্থাৎ চিরকাল থাকবে না, একদিন ধ্বংস হয়ে যাবে সবকিছু। অশ্বত্থম প্রাহুরব্বয়ম, এই সংসারটার অশ্বত্থ গাছ। ন সো তিষ্ঠতি যশ অশ্বত্থ, কালকে যা থাকবে না তার নাম অশ্বত্থ। এই হলো ব্যাপার। ছন্দাংশি যস্য পর্ণানি, সমস্ত বেদের মন্ত্র এর পাতা। এই বৃক্ষটাকে যিনি জানতে পারেন তিনি হলেন প্রকৃত বেদবিদ, তিনি বেদজ্ঞ, তিনি সত্যিকারের মানুষ। আগামীকাল থেকে আমি আশা করি চেষ্টা করব, শরীরটা ঠিক আমার মানে আয়ত্তের মধ্যে ছিল না কয়েকদিন, বেশ কিছু কাল। আপনারাও কষ্ট পেয়েছেন আমি জানি, আমায় ক্ষমা করবেন। আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি, বসতে পারিনি। আজকে চেষ্টার মধ্যে দিয়ে একটুখানি বসলাম। আগামীকাল থেকে আমি আবার ঠিক পঞ্চদশ অধ্যায়ের এই প্রথম শ্লোক থেকেই আমি চেষ্টা করব গীতার সমাপ্তি পর্যন্ত টেনে নিয়ে যেতে, যাতে গীতা জননী প্রত্যেককে আশীর্বাদ করেন, কৃপা করেন, করুণা করেন, সেই প্রার্থনা জানিয়ে জয় নিতাই, জয় গৌর হরি, জয় শ্রীমদ্ ভগবদ গীতা।